লাকাদ খালাকনাল ইনসানা ফি খাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম, সংগ্রাম ও কষ্টের জীবনের জন্য। আবার বলি, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম, সংগ্রাম ও কষ্টের জীবনের জন্য। আমরা মানুষ এখন এমন হয়ে গেছি, এইসব সংগ্রাম, কষ্ট দেখলে আমরা এর থেকে দূরে পালাই। কিন্তু এটা বুঝি না আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেই পরিশ্রম, সংগ্রাম ও কষ্টের জীবনের জন্য। এটা হচ্ছে সূরা আল বালাদ আয়াত নাম্বার ৪ কোরআন শরীফে। তো আল্লাহ যখন বলে দিয়েছেন এই জিনিসগুলো আমাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন, সংগ্রাম আসুক না কেন, আমরা কম সময়ে ভেঙে পড়ি। কারণ আমরা মানুষ। আমরা হয়তো ভাবি যে আল্লাহ তাআলা আমাদের ভুলে গেছেন। কেন ও তো সুখে আছে? আমার তো কষ্ট। আমি কি পেয়েছি জীবনে? হয়তো ২ জন আপনি ভাবুন ব্যক্তি, একজন রিক্সা চালক ভাই আর একজন কোটিপতি। রিক্সা চালক যে ভাই আছে ওর হচ্ছে শারীরিক কষ্ট বেশি, কিন্তু ওর মানসিক শান্তি আছে। আর যে কোটিপতি সে হয়তো শারীরিক কষ্টটা নেই। সে হয়তো বড়, বড় রাজপ্রাসাদে আছে, বড় নরম বিছানায় সে শোয়। কিন্তু তার মানসিক শান্তিটা নেই। তো সংগ্রাম দুদিক থেকেই হয়। একটা শারীরিক সংগ্রাম কষ্ট বা একটা মানসিক সংগ্রাম বা কষ্ট। কিন্তু কিছুটা পরেই আগের আয়াতে মনে ভুলে যাচ্ছেন আপনারা। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের পরে আছে শান্তি। তো জীবনটাতে আমরা এটা জান্নাত নয়। আল্লাহ তাআলা বারবার বলছে এটা হচ্ছে পরীক্ষার জায়গা দুনিয়া। কারণ কষ্ট এই দুনিয়াতে কারোর পিছন ছাড়বে না। কষ্ট নিয়েই আপনাকে কবরে ঢুকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের বেশি, বেশি বুঝদান করুক। জাযাকাল্লাহ খায়ের। দেখা হচ্ছে পরে।